এসএসসি 26 শিক্ষার্থীরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। এটা তোমাদের জন্য এই ভিডিওটা বানানো। আমরা চাই ঠিক এইরকম ভাবে মার্কশিট সহ রেজাল্ট দেওয়া হোক, কিন্তু এরকম রেজাল্ট দেয় না। তারা রেজাল্ট কিভাবে দেয় জানো? রেজাল্ট দেয় ঠিক এইভাবে। দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র তোমরা গ্রেড দেখতে পারবা। এখন একজন শিক্ষার্থী সে পরীক্ষা দেয়, সে শুধুমাত্র জানতে পারছে কি তার গ্রেডটা এবং ওভারঅল তার জিপিএ কত সেটা সে জানতে পারছে। কিন্তু নিয়ম রয়েছে এরকমের মার্কশিট আকারে তোমাদের পুরো রেজাল্টটা দেওয়া, অর্থাৎ তুমি বাংলায় কত পাইছো, ইংরেজিতে কত পাইছো মার্ক দেখতে পারবা। এখানে তুমি প্র্যাকটিক্যালি কত মার্ক দিছে শিক্ষকরা সেটা দেখতে পারবা। এখন এই জায়গায় আমার পয়েন্ট একটু বোঝার চেষ্টা করো। প্রতি বছরই শিক্ষা বোর্ডগুলো কিন্তু সবার কাছে কিন্তু ডাটাবেস থাকে, কিন্তু শিক্ষা বোর্ডগুলো কি করে জানো? তারা রেজাল্ট করে শুধুমাত্র এখানে আমি তোমাদের একটু দেখাই, এই কলমটা প্রকাশ করে তারা। এই যে এখানে দেখতে পাচ্ছ এইটুকু তারা রেজাল্টটা দেয়। এই রেজাল্টটুকু দিয়ে দেয় যে তুমি কোন সাবজেক্টে এ গ্রেড পাইছো, এ প্লাস পাইছো, এ মাইনাস পাইছো, এগুলো দেখা যায়। কিন্তু এই ডকুমেন্টগুলো তারা কখনো শো করে না। কেন শো করে না? কারণ এইগুলো দেখতে গেলে বোর্ডের একটা বেনিফিট আছে। তারা কি করে, এটা মার্কশিটের জন্য তারা ওয়েট করায়। এসএসসি 26-এর রেজাল্ট দেখতে তোমরা তোমাদের গুগল প্লে স্টোরে গিয়ে এই এসএসসি রেজাল্ট 2026 লিখে সার্চ করে কমলা লোগোযুক্ত অ্যাপসটা আসবে, এটা ইনস্টল করে নিবা। আমি অ্যাপসের লিংক কমেন্ট এবং ডেসক্রিপশনে দিয়ে রাখবো। অ্যাপসে প্রবেশ করার পর তোমরা চলে যাবা এসএসসি রেজাল্ট দেখুন অপশনে। রেজাল্ট দেখুন বাটনে তোমরা ক্লিক করার পরে তোমাদের সবগুলো অপশন আসবে। এখানে ই-বোর্ড রেজাল্ট অপশনে ক্লিক করে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা। এছাড়া মার্কশিট সহ সকল বোর্ডের ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট দেখতে পারো। সেখানে ক্লিক করে সবগুলো বোর্ডের আলাদা আলাদা ওয়েবসাইট পাবা, এখান থেকে রেজাল্ট দেখতে পারবা। তোমার এখানে ফল পুনরীক্ষণ, তোমার কলেজ ভর্তি, বোর্ড ভিত্তিক এগুলো রেজাল্ট তুমি এখান থেকে দেখতে পারবা। এক সপ্তাহ পর্যন্ত এই তারা শো করে। এই কোনো ক্ষেত্রে কোনো বোর্ড এক সপ্তাহ রেজাল্ট দেওয়ার এক সপ্তাহ পর্যন্ত শো করে, আবার অনেকে দেয়ই না, মার্কশিটটা দেয়ই না। এখন এখানে আমাদের দাবি হচ্ছে তোমাদের জায়গা থেকে, এটা তোমরা তো বুঝবা না যেহেতু তোমাদের রেজাল্ট এখনো কোনো সময় এরকম পরিস্থিতির মধ্যে পড়ো নাই। বাট আমরা 25-এ দেখেছি, আমরা 24-এ দেখেছি, আমরা 23-এ দেখেছি যে মার্কশিটটা দিত না। আমি বলবো যে বোর্ডের কাছে অনুরোধ করবো এবং তোমরা এই বিষয় নিয়ে কথা বলতে পারো যে তাও তোমাদের জন্য এরকমের মার্কশিট আকার, যেমন তুমি সৃজনশীলে কত পাইছো, তুমি রিটেনে কত পাইছো, তুমি এখানে ফার্স্ট পেপারে এমসিকিউতে কত পাইছো, এখানে কত পাইছো, তুমি এখানে ইংরেজিতে 70 পাইছো, ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি 150 পাইছো, এই যে তুমি ম্যাথমেটিক্সে 50 পাইছো, সিকিউতে এমসিকিউতে পাইছো 26, এই যে মার্ক সহকারে দেখা, এটা তোমার জন্য জরুরি। দুইটা কারণে জরুরি। সেটা একটা কারণ হচ্ছে যে কোনো কারণে তোমার রেজাল্ট খারাপ হয়েছে, যেমন ধরো নাও যে এইখানে একটা সাবজেক্ট তোমরা খেয়াল করো, এই যে 78, এই ছেলেটা দেখতে পাইছে যে ও পাইছে এ মাইনাস, ও পাইছে এ মাইনাস, ওর রেজাল্ট আসছে 68, মানে 2 মার্কের কারণে ও কি করছে, এ গ্রেড আসে নাই। তো ও যে 2 মার্কের জন্য এই সাবজেক্টে যে বোর্ড চেঞ্জ করবে সেটা তো জানো না, কারণ ও দেখতে পাচ্ছে এ মাইনাস, কিন্তু ও আসলে কত পাইছে, ও 60 পাইছে নাকি 62 পাইছে নাকি 63 পাইছে নাকি 64 পাইছে, কত পাইছে তা তো ও জানে না। এই যে মার্কশিটটা দেখতে পাচ্ছে না, যার কারণে কিন্তু শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে না। এছাড়াও ওভারঅল এই যে পুরো মার্কটা, এই মার্কটা কাউন্ট করার মাধ্যমে কিন্তু তোমার তুমি কলেজ ভর্তিতে তোমার কত মার্ক আসছে সেটা কিন্তু তুমি দেখতে পারবা। সো আমার কথা হচ্ছে যে বোর্ড এই মার্কশিট আকারে রেজাল্ট প্রকাশ করার জন্য আমরা তাদের কাছে সবিনয় অনুরোধ করব। তার সাথে সাথে তাদেরকে আমরা বলবো আপনারা মার্কশিটটা রিমুভ কেন করবেন 7 দিন পরে? এই মার্কশিটটা আপনাদের রেখে দেওয়া উচিত, কারণ শিক্ষার্থীরা যখন ইচ্ছে তখন যেন মার্কশিট আকারে রেজাল্টটা দেখতে পারে। এই মার্কশিটটাই নিয়ে যত সমস্যা, শিক্ষার্থীরা রেজাল্টের দিন হাজার হাজার ছেলে মেয়ে প্রশ্ন করবে যে ভাইয়া মার্কশিট দেখতে পাচ্ছি না। এখন তোমার বোর্ডই মার্কশিট দেখার অ্যাক্সেস দিচ্ছে না, তাদের কাছে এই সব ডকুমেন্ট আছে, তারা মার্কশিট শো করতেছে না, অপশন অফ করে রেখেছে। সেইখানে কার কি করার থাকে যদি বোর্ড অনুমতি না দেয়? সো এই হচ্ছে কথা। তবে একটা শর্টকাট টেকনিক শেয়ার করে দেই, রেজাল্ট যে ওয়েবসাইট রয়েছে, যেটা আমরা তোমাদেরকে অ্যাপসও দেখাইছি, ওইখানে তোমরা রেজাল্ট দেখতে পারবা। যদি মার্কশিট ওখানে দেখা যায় ভালো, বাট বোর্ড ভিত্তিক আলাদা আলাদা কিন্তু রেজাল্ট দেখার ওয়েবসাইট আছে, যেটা প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইট, ওইখানেও কিন্তু রেজাল্ট দেখা যায় এবং ওইখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মার্কশিটটা শো করে। তো আশা করি তোমরা বুঝেছো পুরো পয়েন্টটা। বাট আমরা অনুরোধ করব তারা যেন ওভারঅল নর্মাল ওয়েতেই, যেভাবে ওয়েবসাইটে এই যে আমরা রেজাল্টগুলো দেখছি মার্কশিট আকারে, এভাবেই মার্কশিট আকারে যেন শো করে, শিক্ষার্থীরা যেন মার্কশিট আকারে রেজাল্টগুলো দেখতে পারে। ঠিক রেজাল্টগুলো প্রত্যেক বছর ঠিক এইরকমের রেজাল্ট দেখো, ঠিক এরকম এই দেখতে পাচ্ছ এ প্লাস, এ মাইনাস, মানে একজন শিক্ষার্থী জানতে পারছে না তার কত মার্ক। যেমন এখানে একটা ছেলে দেখো ও 4.89 পাইছে, তো এখানে এ মাইনাস, এ প্লাস, এ মাইনাস, এই যে সাবজেক্ট এ মাইনাস পাইছে, এই দুইটা সাবজেক্ট এ মাইনাস পাইছে। আর এখন যদি কোনো একটা সাবজেক্টে 1 মার্কের জন্য যদি ওর এ গ্রেড মিস যায়, ও ট্রাই করতে পারে না এটা বোর্ড চেঞ্জ করার, কিন্তু ও এখন কনফিউশন, আদৌ মার্কশিট তো দেখতে পাইলো না। আবার এখানে দেখো এই যে এখানেও তাই, এখানে দেখো এই ছেলেটা কত পাইছে, এই ছেলেটা পাইছে এখানে জিপিএ 5 পাইছে, ওকে, বাট ওর দুইটা সাবজেক্টে একটা সাবজেক্ট এমএস একটা গ্রেড আছে, তো কিন্তু জানতে পারলো না যে আসলে কত পাইছে মার্ক। সো আমার কথা হচ্ছে এই মার্কটা দেখানো আপনাদের উচিত, বোর্ডের কর্মকর্তাদেরকে বলবো আপনাদের দেখানো উচিত। তা আশা করি বুঝেছো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।